নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি অন্য রকমের করেছি, কারণ এক নজরে আমরা দেখে নেব আগস্ট মাসে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলে এসেছি মূল ভিডিওতে। এক নজরে চাকরির খোঁজ। আগস্ট মাসে যেসব চাকরির আবেদন চলছে সেই সমস্ত চাকরির সংক্ষিপ্ত বিবরণ সহ আবেদন কিভাবে করবে, কিভাবে অফিসিয়াল নোটিশ দেখবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই চলে আসছি গ্রামীণ ডাক সেবক। গ্রামীণ ডাক সেবক পদে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃত প্রাপ্ত বিদ্যালয় থেকে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে বা তার সমতুল্য যে কোনো ডিগ্রি থাকতে হবে। তো বয়স সীমা এক্ষেত্রে যেটি চেয়েছে, ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স চেয়েছে। আবেদন যেভাবে করতে হবে, ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আধার নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিয়ে সাবমিট করতে হবে। তো এইভাবে ধাপে ধাপে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই লাস্ট ডেট যেটি আছে, আবেদনের শেষ তারিখ আছে 5ই আগস্ট 2024। তো 5ই আগস্ট 2024-এর মধ্যে এই ফর্মটি ফিল আপ করতে যারা যারা চাও ফিল আপ করে দেবে। এরপর চলে আসছি অঙ্গনারী কর্মী ও সহায়িকা। এটা বাঁকুড়া ও উত্তর 24 পরগনা জেলায় এটা বেরিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে। বয়স সীমা যেটি চাওয়া হয়েছে, 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদন পদ্ধতি যেটা আছে, বাঁকুড়া জেলার আবেদনকারীদের অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। উত্তর 24 পরগনা জেলার প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র নথিভুক্ত করতে পারবে। আবেদনের শেষ তারিখ যেটি রাখা হয়েছে, বাঁকুড়ায় 16ই আগস্ট, উত্তর 24 পরগনা 25শে আগস্ট। তো এগুলো হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে যারা আবেদন করতে চাইছো, অর্থাৎ অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে, তারা আবেদন করে দিও। এরপর চলে আসছি টাটা স্টিল কোম্পানিতে 6000 শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং অথবা ট্রেড ট্রেনিং সম্পর্কিত উচ্চ ডিগ্রি প্রাপক প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে একটি আমাদের আলাদা ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো সেটি থেকে ডিটেলস দেখে নিও। তো বয়স সীমা যেটি রাখা হয়েছে, 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে বয়স। আবেদন পদ্ধতি যেটি আছে, অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। সংস্থার রিক্রুটমেন্ট পোর্টালে মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে আগ্রহী প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ যেটি আছে 8ই আগস্ট 2024। এরপর চলে আসছি রাজ্যের হোস্টেল সুপার নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো প্রশাসনিক বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা রাখতে হবে। বয়স সীমা যেটি চাওয়া হয়েছে, 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি যেটি আছে, অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে ইচ্ছুক প্রার্থীরা। এর জন্য বিশ্ববিদ্যালয় থেকে জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, যে সেটি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এর অফিসিয়াল নোটিশ এবং বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ভিডিও, তোমরা দেখে নিও। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9ই আগস্ট 2024। তো এরপর চলে আসছি ভারতীয় রেলে চাকরি। এটা অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগ হবে। তো শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 50% নাম্বার সহ মাধ্যমিক পাস করে থাকতে হবে। বয়স সীমা যেটি চাওয়া হয়েছে, 15ই জুলাই 2024 তারিখ অনুযায়ী 15 বছর থেকে সর্বোচ্চ 24 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদন পদ্ধতি যেটি আছে, অনলাইনের মাধ্যমে www.rrccr.com ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইন আবেদনপত্রের প্রয়োজনীয় সঠিক তথ্য ভালোভাবে পূরণ করে তারপর ফিল আপ করতে হবে, যেভাবে ফর্ম ফিল আপ করে। আবেদনের শেষ তারিখ যেটি রাখা হয়েছে, 15ই আগস্ট 2024। এরপর চলে আসছি জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ। তো শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র 8ম শ্রেণী পাস করে থাকতে হবে। বয়স সীমা যেটি আছে, বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে এখানে 40 বছর অবধি। আবেদন পদ্ধতি যেটি আছে, প্রার্থীকে www.উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট
2024.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্মটি ফিল আপ করতে হবে। তো লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। অফিসিয়াল নোটিশ এবং আবেদন পদ্ধতি, কতগুলি শূন্যপদ আছে, ডিটেলস সবই পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ যেটি আছে 20 আগস্ট 2024, অর্থাৎ 20 তারিখ লাস্ট ডেট। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও, এক নজরে কী কী চাকরির খবর চলছে, তাহলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। চলে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।